আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো আমি আমার বাসার ছাদের মধ্যে একটি রঙিন মাছের প্রজেক্ট করেছি। সেটি আজকে দেখাবো। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার রঙিন মাছের প্রজেক্ট। আজকে মাত্র বানালাম এবং এখানে মোটর দিয়ে পানি দিচ্ছি। এটা হচ্ছে আমার বিল্ডিংয়ের ছাদ। অতিরিক্ত বৃষ্টি থাকার কারণে আমার বাড়ির ছাদে খুব পানি জমে আছে, কিন্তু ব্যাপার না, একটু রোদ উঠলেই ছাদটা ক্লিয়ার হয়ে যাবে। তো যে বিষয়টা সেটা হচ্ছে আমি যে রঙিন মাছ চাষের জন্য ছাদের উপরে একটি হাউস করেছি। এই হাউসের পাশে আমার নিজ হাতে লাগানো সবজি, এটা হচ্ছে লাউ গাছ, আমি ছাদের উপরে লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এগুলোর মধ্যে ফুল আসছে এবং লাউ, মিষ্টি কুমড়া এগুলো ধরতেছে। মিষ্টি কুমড়া গাছও আমি লাগিয়েছি, চাল কুমড়া গাছ লাগিয়েছি। এই যে দেখেন, একদম গাছের উপরে কি সুন্দর ফুল ধরে আছে। আলহামদুলিল্লাহ আমি ছাদ কৃষি হিসেবে আমি ছাদের মধ্যে এই যে ড্রাগন ফল গাছ লাগিয়েছিলাম, এই যে কি সুন্দর ফুল আসছে। গত বছরও ড্রাগন ফল খেয়েছি, এবারও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ড্রাগন এর ফুল এসেছে। ইনশাল্লাহ আশা করি এবারও খুব সুস্বাদু ড্রাগন ফল খাবো। একটু আগে দেখলেন যে আনারস, এটা হচ্ছে আমার মরিচ গাছ। এটার মধ্যে অনেক বড় বড় মরিচ হয়, প্রায় 1 বিঘা। এটাও একটি মরিচ গাছ। আমি ছাদের মধ্যে মোটামুটি শাকসবজির, এটাও একটি মরিচ গাছ। এই যে গাছটা দেখতেছেন, এই গাছটা হচ্ছে কমলা গাছ। আমি লাগিয়েছি আমার বিল্ডিংয়ের বাড়ির ছাদের উপরে। এখানে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ। এখানে যে সকাল 9টা গাছ, আমরা আমাদের দেশে, গ্রাম্য দেশে এটাকে 9টার ফুল বলে। তারপর আছে কলমি শাক আছে, এখানে কলমি শাক। এই যে মরিচের ফুল, এখানে মরিচের ফুলগুলো খুব সুন্দরভাবে, এই যে মরিচগুলো ধরেছে। আমার যখনই মনে চায় সেখান থেকে আমি মরিচগুলো নিয়ে আমি করি। এটা হচ্ছে আমার বাগিনা রোহান। এই যে দেখেন আমার মরিচগুলা কত সুন্দর, একদম ফরমালিন মুক্ত। এখানে আছে আপনার, এই যে আমি এখানেও সবজি লাগিয়েছি ছাদের উপরে, এখানেও ফুলে ফলে আলহামদুলিল্লাহ ভরপুর। মানে বিষয়টা হচ্ছে আমিষের যে চাহিদাগুলো আছে, ঘাটতিগুলা, এগুলো আমি আমার ছাদ থেকে নিয়ে পূরণ করি। ঠিক আছে, দেখেন কত লম্বা গাছটি। এখানে যে বেগুন গাছ আছে, তারপরে লাউ গাছ, কুমড়া গাছ, ঝিঙ্গা, শসি, বিভিন্ন ধরনের গাছ আমি আমার ইয়েতে লাগাইছি। এই যে এখানে বেগুন গাছ আমি লাগিয়েছি, প্রায় 5 থেকে 6 বার আমি বেগুন পেরেছি আলহামদুলিল্লাহ। আমার নিজ হাতে লাগানো গাছ এগুলা। এই যে এখানে আরেকটা বেগুন গাছ আছে, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে চতুর্দিকে ডালপালা হয়েছে এবং প্রচুর পরিমাণে বেগুন হয় আলহামদুলিল্লাহ। যেগুলো আমি বাসার মধ্যে আমি এগুলা থেকে মোটামুটি মাঝে মধ্যে বাসায় সবজি কিনে আনতে হয় না, এখান থেকে নিয়ে রান্না করা যায়। এটা আমার বাগিনা মোহাম্মদ, এটা হচ্ছে আমার বাতিজি ইকরা, আমার সাথে মজা করছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটি বেগুন গাছ, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে বেগুন হয়েছে। এখানে তরমুজ গাছও আমি লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এখানে তরমুজ গাছ আছে, ইনশাল্লাহ তরমুজও ধরতেছে। এই যে এটা লাউ, এই দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাউ ধরেছে আমার কাছে আলহামদুলিল্লাহ। আসলে কৃষকের ছেলে তো। এই যে কুমড়া, এখানে দেখেন কুমড়া। আমি কৃষকের ছেলে, সেজন্য কৃষিকে ভালোবাসি। আর আমার বাড়িটা হচ্ছে 2600 স্কোয়ার ফিটের বাড়ি, তো সেই জন্য অনেক বড় একটা ছাদ আমার আছে। ভাবলাম যে ছাদটা এভাবে খালি না রেখে এটার মধ্যে কিছু সবজি গাছ লাগাই, সেই চিন্তা থেকে লাগানো। আলহামদুলিল্লাহ সেখান থেকে ফলও পাচ্ছি।
আপনারাও ইচ্ছা করলে আপনাদের বাড়ির ছাদে আঙিনায় আশেপাশে এরকম সবুজে ঘেরা শস্য শ্যামল অনেক সুন্দর। দেখেন ফুলগুলো কত সুন্দর। বাড়ির পাশে আমার বিল্ডিংয়ের পাশে আম গাছ আছে, ওই আম গাছের মধ্যে দিয়ে দিয়েছি, এগুলো নিজে নিজে উঠছে। এটা আমার হাউস, যে পানি দিতেছি, এখানে রঙিন মাছ চাষ করব। ঠিক আছে, দেখেন কত বড় ছাদ। এই যে এটা আমার বড় মেয়ে, এখন আপনারা যাকে দেখলেন। তো ইনশাল্লাহ আমার বাড়ির যে ছাদ কৃষি আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আমি সফল। এখনও অনেক জায়গা খালি আছে। আসলে আমি নিজে একটা বিজনেস করি, তো বিজনেসের করার কারণে